পাকা সেতু থাকলেও মেলেনি অ্যাপ্রোচ রুট, সমস্যায় সাধারণ মানুষ। দীর্ঘ 11 বছর আগে এলাকায় পাকা সেতু তৈরি করা হলেও হয়নি কোনো অ্যাপ্রোচ রুট, ফলে সমস্যায় রয়েছেন এলাকার মানুষ। যদিও গত 2 বছর আগে সেতুর গার্ডওয়াল করে দেন খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত, কিন্তু রাস্তা না থাকায় ভোগান্তি কমেনি ময়নাগুড়ি ব্লকের টেকাটলি সুকান্ত কলোনি এলাকার মানুষদের। জানা যায়, বাম জামানায় এলাকার দাড়িকামারি নদীর উপর সেতু তৈরি করা হয়, কিন্তু নদীর উপর সেতু তৈরি করা হলেও রাস্তা করা হয়নি বলে অভিযোগ, যার জেরে সেতুর পাশের রাস্তার মাটি ধুয়ে ভেসে যায়। ফলে ভোগান্তি কমেনি এলাকার মানুষদের। কৃষিকাজ সহ বিভিন্ন পরিষেবা নেবার জন্য একমাত্র ভরসা সেই ব্রিজটি। ফলে রাস্তা না হওয়ায় সমস্যায় পড়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার মানুষ। এখানে আমাদের যাতায়াতের অসুবিধা হয়, তারপরে বাচ্চারা স্কুল যায়, সেন্টার যায়, মাস্টার দিদিমণি বর্ষার সময় তখন পার হয়ে ঘুরে যেতে লাগে, মানে অনেক কিছু। বললাম এই রাস্তাটা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়? এইটা দিয়ে এদিকে যাওয়া যাবে পানবাড়ি, আমগুড়ি, জাবরাবাড়ি, টেকাটুলি, ময়নাগুড়ি, এদিকে অনেক ভিতর দিয়ে যাওয়া যায়। যাওয়া যাবে। বললাম এই রাস্তায় তো কোনো গাড়ি যায় না। গাড়ি যায় না, যে সাইকেলই যায় না। সাইকেলেও মানুষ হেঁটে যেতে অসুবিধা। বললাম এখানে যদি কোনো লোক অসুস্থ হয়ে পড়ে তাহলে অ্যাম্বুলেন্স কোথা দিয়ে যাবে? আগুন লাগলে কোথা দিয়ে যাবে? ওইটাই তো, মানে আমরা বলতে পারবো না যাবে কোন দিক দিয়ে। ঘুরতে লাগবে, ঘুরতে ঘুরতে এদিকে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাই রাস্তাটা হোক, এইটাই চাচ্ছি। কারণ আমাদের জমি জমা ওইদিকে আছে, আমরা ফসল আনতে পারি না, আমরা সার টার উঠাতে পারি না, এগুলোই অনেক কিছু। মেশিন নিয়ে যেতে পারি। এই যে পূর্ব টেকাটুলি পোস্ট অফিস পাড়া, পোস্ট অফিস বাড়ি। বললাম যে নদীটা পাশে দেখছি, এই নদীটার নাম কি? দাড়িকামারি। আর ব্রিজ যেটা আছে ওইটা দাড়িকামারি ডিক্লেয়ার করা ছিল, কিন্তু কিছুই দেয় নাই। বলে কি অবস্থা হয়ে আছে এটার, এই রাস্তাটার, ব্রিজটার কি অবস্থা? এখন ছাত্রগুলো যাইতে পারে না, গাড়ি ঘোড়া তো দূরের কথা, অনেক কিছু অসুবিধা হয়, দারুণ অসুবিধা। কত টাকা এটা মানে হয়েছিল আপনারা জানেন? 37 লাখ টাকা। 37 লাখ টাকা। 37 লাখ টাকা ব্রিজ, এবং দুই পাশে কি 1 কিলোমিটার রাস্তা? 1 কিলোমিটার পাকা ডিক্লেয়ার ছিল দুই পাশে। তো এটা হয়নি কেন? আমরা কি করবো? আমরা তো সাধারণ মানুষ, হাল বই আর ভাত খাই। আপনারা তো গ্রামবাসী, এই ব্যাপারে তো আপনার জানতে পারেন ইচ্ছা করলে। আমরা কি করবো? আমাদের কথা শুনবি? আমরা জানার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদেরকে জানানো হয়নি। অনেক কয়েকবার অভিযোগ। বললাম যে এটা কোন গ্রাম পঞ্চায়েতে পড়ে? খাগড়াবাড়ি 2। প্রধান কি এটার? প্রধান হলো বাবলু রায়। ওনার সময় কি হয়েছে এটা? এটা না, এটা সোনামনের সময় পুলটা হয়েছে। আচ্ছা। যদিও বছর 2 আগে ওই সেতুর গার্ডওয়াল নির্মাণ করেন খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত। তবে অ্যাপ্রোচ রোডের সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছেন খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায়। এটা নিয়ে বিষয়টা হচ্ছে যে 2012-তে এই ব্রিজটা ওরা তৈরি করে। এটা পরিকল্পনাবিহীন এই ব্রিজটাকে তৈরি করা হয়। যার ব্রিজটা করার আগেই মূলত রাস্তা একটা বড় সমস্যা। ওখানে রাস্তার সেরকম সেই অর্থে জায়গা নাই, বা ব্রিজটা করার পাশাপাশি যে একটা 2 সাইড দিয়ে যে গার্ডওয়াল দেওয়া, তার কোনো পরিকল্পনা ছিল না। যার কারণে ব্রিজটা একটা মনে করো যে বাজে অবস্থা হয়ে আছে, লোক চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। তো এটা আমরা দায়িত্ব নেবার পর আমরা এটাকে অনেক বলে কয়ে একটু জায়গা ম্যানেজ করে আমরা যেটার গার্ডওয়াল অলরেডি 2টা গার্ডওয়াল আমরা কমপ্লিট করছি। তো 2টা গার্ডওয়াল দিয়ে হবে না, এবার অতিরিক্ত বৃষ্টির ফলে তার ওভারফ্লো গার্ডওয়ালের উপর দিয়ে যখন জল যায় তখন রাস্তাটা ভেঙে যায়। তো সেটাকে আবার নতুন করে সেই আরেকটা গার্ডওয়াল তৈরি করে যাতে চলাচলের যোগ্য হয় তার ব্যবস্থা আমরা, তার উদ্যোগ আমরা